জুলাই আন্দোলনের মাধ্যমে এদেশের মাটি থেকে গুম খুন লাগাতার বিচারহীনতার সংস্কৃতির কবর রচনা করে নতুন বাংলাদেশ দিয়েছে আমাদেরকে। এই বাংলাদেশ পাওয়ার পেছনে শুধুমাত্র মাঠের আন্দোলন যথেষ্ট ছিল না। যে সকল ভাইয়েরা বুদ্ধি দিয়ে, কর্ম দিয়ে, গবেষণার মাধ্যমে রুটম্যাপ তৈরি করে এই আন্দোলনকে সফল করেছেন, তাদের প্রত্যেকের কথা মঞ্চ 24-এর পক্ষ থেকে আজকে আমি স্মরণ করছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশের জনগণকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা দেওয়ার স্বাধীনতার প্রধান শহীদ আবু সাইদকে, যে আবু সাইদ তার বুক চেতিয়ে গুলি বুকে নেওয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণকে মাঠে নামতে বাধ্য করেছিল। আজকে আমরা জুলাইয়ের স্লোগান নামে যে কর্মসূচি দিয়েছি, এটি সেই কর্মসূচি যেই কর্মসূচির একটি বাক্য হাসিনার মসনদকে তছনছ করে দিয়েছিল। সুতরাং সে সকল আজাদির স্লোগান যতদিন বাংলার মানুষের কার কুমার জেলেতে স্মরণ করে থাকবে, ততদিন আওয়ামী সন্ত্রাসীরা বাংলাদেশে প্রবেশ করার সাহস করবে না। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, জামাত, বিএনপি, এনসিপি কোটি কোটি লোক নিয়ে যদি সমাবেশ করে, তাতে কোনো লাভ নাই যদি জুলাইকে প্রকৃত অর্থে অন্তর দিয়ে ধারণ করতে না পারে। আমরা 5 জন 10 জন জুলাইয়ের হৃৎপিণ্ড নিয়ে দাঁড়ায় আছি, যারা প্রত্যেকে এক একটা জুলাই বিপ্লব। সুতরাং আমাদের কথা মানেই এদেশের 20 কোটি মানুষের কথা। আমরা মনে করি এই জুলাইয়ের স্লোগান, এই জুলাইয়ের বাক্য, এই জুলাইয়ের গান যদি আমরা জারি রাখতে পারি, ফ্যাসিবাদী সন্ত্রাসী আওয়ামী লীগ তাদের ঘরে বসে কাঁপন ধরে যাবে তাদের হৃদয়ে। সুতরাং আমরা মনে করি যে কোনো মূল্যে জুলাইয়ের সকল শক্তিদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে মঞ্চ 24-কে শাহবাগে থাকতে হবে। সততার পক্ষে, ইনসাফের পক্ষে, আদর্শের পক্ষে যদি একজন দাঁড়ায় থাকি, তবু আমি সত্য নিয়ে দাঁড়ায় আছি। পৃথিবীর কোন সম্পদ, কোন লোভ, কোন লালসা, কোনো কিছু যেন আমাদেরকে এই আন্দোলন থেকে সরাতে না পারে, আল্লাহর কাছে সেই হিম্মত চাই। আজকে জুলাই আন্দোলনের পথে দেখতে হয় যে শহীদ উসমান হাদির ইনকিলাব মঞ্চ, আজকে সেই ইনকিলাব মঞ্চেও দেখলাম বাগবাটোয়ারা নিয়ে তারা মারামারি শুরু করেছিল। উসমান হাদির সাথে প্রথম দিন থেকে আমি ফাহিম ফারুকী ছিলাম, তার জন্য ইনকিলাবের একটা অংশ আমার দরকার নাই। আমরা মনে করি ইনকিলাব কালচারাল সেন্টার, ইনকিলাব মঞ্চ প্রত্যেকটাই বাংলাদেশের কথা বলবে, জুলাইয়ের কথা বলবে। কিন্তু আজকে দেখলাম শহীদ পরিবারকে নিয়েও নোংরা বানোয়াট কথা হচ্ছে। আমরা বলতে চাই, আমরা উমর হাদি চিনি না, আমরা জাবের চিনি না, আমরা জুমা চিনি না, আমরা শুধু উসমান হাদিকে দেখে আমরা তাদের পেছনে ছিলাম। আজকে যদি তারা মারামারি করে, উসমান হাদি বলে গিয়েছিল যে একটা ট্রাস্ট হবে, সেই ট্রাস্টের আন্ডারে কালচারাল সেন্টার চলবে, বাংলাদেশে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান হবে। কিন্তু কি জন্য এই ট্রাস্ট করা হয় নাই, এবং ট্রাস্ট করা না করাকে কেন্দ্র করেই পরিবার এবং ইনকিলাব মঞ্চের জাবের এবং জুমার ভিতর দ্বন্দ্ব তৈরি হয়েছে। জুমা, জাবের এবং উমর হাদির ভিতর দ্বন্দ্ব তৈরি হয়েছে। আমরা জনগণের পক্ষ থেকে বলবো, দয়া করে দ্বন্দ্ব বন্ধ করে জুলাই জনতার পক্ষে উসমান হাদির দায়িত্ব পালন করেন। সেন্টার এটা উমর হাদিরও না, জবেরও না, এটা উসমান হাদি ট্রাস্টের থাকবে। উসমান হাদির নামে এই সেন্টার জাবের জুমারা পরিচালনা করবে, কারণ তারাই তো উসমান হাদির পাশে ছিল। কিন্তু পরিবারকে মাইনাস করাকে আমরা কোনোভাবে সমর্থন করি না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, দ্বিতীয়ত আজকের এই প্রোগ্রাম নিয়ে বলি, দেখেন আমরা আজকে এমন একটা সময় এখানে দাঁড়িয়েছি যখন আমাদের সামনে জুলাই গণহত্যার আসামিরা প্রকাশ্যে ভিডিও বার্তা দেয়, জুলাই গণহত্যার আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করে জামিন পেয়ে যায়। আমরা তারেক রহমানকে বলবো, আপনি যদি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চান, জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় রাখতে চান, দয়া করে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেন। সন্ত্রাসীদেরকে মুক্ত বাতাসে রেখে এই সরকার কোনোভাবেই এই দেশ পরিচালনা করতে পারবে না। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় বলি, যে প্রধানমন্ত্রী তার সামনে ছাত্র দলের এক নেতা বলল যে শাওন কি প্রধানমন্ত্রীর চেয়ে বেশি শক্তিশালী, তার মানে জাতীয়তাবাদী দলের কর্মীরাও এই শাওনের মতো, সিডিআই খ্যাত শাওনের মতো লোকদের জন্য বিব্রতকর পরিস্থিতিতে আছে।
তারপরেও তারেক রহমানের সরকার কেন তাকে গ্রেফতার করলো না, আমরা সেই জবাব চাই। আমরা জানতে চাই এই সরকার জুলাইয়ের মাসে উদীচী সহ 194টির অধিক সাংস্কৃতিক আওয়ামী সংগঠনকে কেন কোটি কোটি টাকা বরাদ্দ দিল? এই বরাদ্দ কেন দেওয়া হয়েছে, কাদের পেছনে খরচ হবে, আমরা এটা স্পষ্ট জানতে চাই। দ্বিতীয়ত, এই জুলাই মাসকে কেন্দ্র করে সরকার বিভিন্ন জায়গায় আয়োজন করছে, কিন্তু জুলাইয়ের কোন অগ্রনায়ক, জুলাইয়ের কোন সংগঠনের কোন নেতা কর্মীদেরকে সরকার দাওয়াত দেয় না। সরকার শুধুমাত্র তাদের রাজনৈতিক দলের জুলাই যোদ্ধাদেরকে দাওয়াত দিচ্ছে, যারা সেখানে দাঁড়িয়ে জুলাইয়ের পক্ষে কথা তো বলেই না, বরং প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদকে চাটাচাটি করে। আমরা অনুরোধ করব, এই সরকারের যদি একজন শুভাকাঙ্ক্ষী থাকে, সে একজনের মঞ্চ 24-এর আমার কর্মীরা, যারা এই সরকারকে রক্ষার জন্য আন্দোলনে নেমেছিল, যারা এই সরকারকে রক্ষা করার জন্য নির্বাচনের পর আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার জন্য সংবাদ সম্মেলন করে বার্তা দিয়েছিল। এরপরেও যদি জুলাই জনতাকে নিজেদের সূত্র ভাবেন, জাতীয়তাবাদী দল কিন্তু পালানোর জায়গা পাবে না। সুতরাং ওই আমাদের একজন বলেছেন, জাতীয় নেতৃত্ব 11 দলের মেবি কর্নেল অলি আহমেদ বলেছেন যে প্রধানমন্ত্রী যেন ঢাকার বাহিরে না ঘুমান। আমি জানি না, হয়তো প্রধানমন্ত্রীর কোনো শঙ্কা আছেন, না জেনেও ভালোবাসা থেকে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী, দয়া করে আপনি জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করেন, তাছাড়া কিন্তু আওয়ামী লীগ আপনাকেও ছাড় দিবে না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বর্তমানে আরেকটি আলোচিত বিষয় আমাদেরকে বলতেই হয় যে আমরা চেয়েছিলাম যে এই সরকার জুলাই মাসের ভিতর ওসমান হাদি হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল করবে। যেই সরকার বারবার বলছে ওসমান হাদি হত্যাকাণ্ডের অপরাধীদেরকে ধরা হয়েছে, আইনি প্রক্রিয়া চলমান, কিন্তু এই সরকার এখনো চার্জশিট দাখিল করে না। দয়া করে ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে টাল বাহানা করবেন না, এবং হাদি হত্যাকাণ্ডকে যদি আপনি বিচারের মাধ্যমে সমাপ্ত না করেন, আগামীতে এটাকে কেন্দ্র করে বিরোধী দল মাঠে নেমে সরকারকে কিন্তু উৎখাত করবে। সুতরাং সরকার বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় যে কোনো মূল্যে আমাদেরকে চলমান বিষয়গুলো মীমাংসা করতে হবে। আমরা মঞ্চ 24 সরাসরি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে আমাদের একটাই দাবি, যতদিন পর্যন্ত জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে এই দেশে সরকার প্রতিষ্ঠিত হবে না, যতদিন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পূর্ণ বিলোপ হবে না, ততদিন আমার ভাই বোনেরা শাহবাগে থেকে ইনসাফের লড়াই করে যাবে ইনশাআল্লাহ। এবং আমাদের এই লড়াইকে কোন জনশক্তিদের অংশগ্রহণ, লোক সংখ্যা দিয়ে আপনি মূল্যায়ন করতে পারবেন না। কারণ ওসমান হাদি 5 জন নিয়ে দাঁড়িয়েছিল, 5 কোটি জনগণ তার জন্য মাঠে নেমে এসেছিল। সুতরাং আপনারাও যদি পথ ভুল করেন, কোনোভাবে দালালির পথে যান, জুলাইকে অস্বীকার করেন, গণভোটের গণরায়কে অস্বীকার করেন, পালানোর জায়গা হবে না। সুতরাং সাবধান থাকেন, সাবধান থাকেন। আপনাদেরকে আমরা যেইভাবে বার্তা দিচ্ছি, এটা আমাদের একার বার্তা না, জুলাই জনতার বার্তা। এই বার্তাটাকে আমলে নেন, যে কোনো মূল্যে